আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ মিমিস লাইফস্টাইল। আজ আপনাদের সাথে শেয়ার করব রেডিমিক্স হালিম দিয়ে কিভাবে দোকানের মতো পারফেক্ট একটা হালিম তৈরি করতে পারবেন বাসায়। তো হালিম রান্না করার জন্য ফার্স্টে আমি এখানে গরুর মাংস ছোট ছোট পিসেস করে নিয়েছি, তারপর সামান্য জয়ত্রী নিয়েছি আর নিয়েছি গোটা গরম মশলা, দিয়েছি সামান্য গোলমরিচের গুঁড়া, আর গুঁড়া মশলার মধ্যে বেসিক যে মশলাগুলো থাকে সেগুলাই দিয়েছি, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া। তারপর এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। কেনা হালিমের মধ্যে মাংস তো সাঁতার কেটেও খুঁজে পাওয়া যায় না, যার কারণে কেনা হালিমটা আমার একদমই পছন্দ না। আমি সবসময় হালিমটা বাসায় তৈরি করি আর আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট হয়। মাংসটা আমি প্রেসার কুকারে রান্না করব। প্রেসার কুকারের মধ্যে মাংসটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি তেল 1 টেবিল চামচ পরিমাণ আর পেঁয়াজ বেরেস্তা। এখানে পেঁয়াজ বেরেস্তার জয়ত্রীটা ব্যবহার করার কারণে মাংসের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এখানে হচ্ছে প্যাকেটের মধ্যে 2টা প্যাকেট থাকে, একটার মধ্যে ডাল চালের মিক্স থাকে আর একটার মধ্যে মশলা থাকে। তো চাল ডালের মিক্সটা দেওয়ার পর এখানে আমি পর্যাপ্ত পরিমাণে ফুটন্ত গরম পানি দিয়ে নেড়ে নিচ্ছি। আর এই যে দলাটা পেকে যাবে এটাও ভেঙে দিতে হবে, না হলে এটার মধ্যে পানি ঢুকবে না। এটাকে আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিব, 1 ঘন্টার মধ্যে এটা ফুলে যাবে। তারপর আমি একটা প্যানে এটা ঢেলে নিচ্ছি, ডালের মিক্সটা আর কি ঢেলে নিচ্ছি। তারপর পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে, পর্যাপ্ত মানে পানির পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে। পানিটা দেওয়ার পর আমি এখানে 1 টুকরো তেজপাতা আর 4-5টার মতো কাঁচামরিচ দিয়ে এটাকে জাল করব। আর একটা কথা বলে রাখি, এই জাল করার সময় কিন্তু অবশ্যই বারবার নাড়া দিতে হবে, না হলে এটা দলা পেকে যাবে। ডালটা আমি আধা ঘন্টার মতো রান্না করে নেওয়ার পর যখন পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, তখন ওই যে আমি মাংসটা রান্না করে নিয়েছিলাম, মাংসটা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি প্যাকেটের যে মশলাটা থাকে ওই মশলাটা আমি সম্পূর্ণটা ব্যবহার করব না, কিছুটা রেখে দিয়েছি, কারণ প্যাকেট মশলার মধ্যে ফ্লেভারটা স্ট্রং থাকে না মশলাটার, যার কারণে এখানে আমি ধনিয়া গুঁড়া আর গরম মশলা গুঁড়া একটু ব্যবহার করেছিলাম, যেটা ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে। তারপর আমি এখানে বেশি করে পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি। দোকানের হালিমে কিন্তু সুন্দর একটা ফ্লেভার থাকে, যেটা এই পেঁয়াজ বেরেস্তার কারণেই। তো আমি টপিংয়ের জন্য যে সালাদটা দরকার আমি ওগুলোও কেটে নিয়েছি। হালিমটা আমি মোটামুটি 1 ঘন্টার বেশি সময় নিয়ে রান্না করেছি। এখন আমি ফোড়ন দেওয়ার জন্য শুকনা মরিচ নিয়েছি 2টা, কাঁচা পেঁয়াজ কুচি আর আদা কুচি। হালিমে কিন্তু আদার পরিমাণটা বেশি ব্যবহার করা হয়। পেঁয়াজের কালারটা যখন গোল্ডেন কালার হয়ে আসবে তখন হালিমের মধ্যে দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। আমি এটাকে 1.5 ঘন্টার মতো রান্না করেছি। আসলে হালিম রান্না করা কঠিন কিছুই না, জাস্ট একটু ধৈর্য সহকারে নাড়া লাগে কাছে থেকে। আমার হালিম রান্না অলরেডি শেষ, অবশ্যই লবণটা চেক করে নেবেন। এখন আমি সার্ভ করে নিব। আর হালিমটা যদি রেডি মিক্স দিয়ে করা হয় তাহলে তো খুবই সহজ, কোনো ঝামেলাই নেই। এখন আমি উপরের টপিংটা ইচ্ছা মতো দিয়ে নিব। পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, ধনিয়া পাতা কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো, এটা পুরোটাই মানে, তারপর হচ্ছে আদা কুচিটা দিতে হবে অবশ্যই। ইচ্ছা মতো করে সাজিয়ে নিতে হবে, যার হাতের কাছে যেটা থাকবে সেটাই। আর লেবুটা অবশ্যই রাখতে হবে। তো হয়ে গেল আমার মজাদার হালিম। আপনারা এই রেসিপিতে বাসায় ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে শেয়ার দিয়ে রাখতে পারেন, আপনার টাইমলাইনে যখন রান্না করবেন একটু দেখে নিতে পারেন। আর আমার পেজটাকে ফলো দিয়ে পেজের সাথেই থাকবেন।